নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি। পাকা কাঁঠাল খেতে আমরা অনেকে পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না, কিন্তু পাকা কাঁঠালের বীজ ভাজা, ভর্তা, ডাল, তরকারি খেতে আমরা সবাই পছন্দ করি। এই পাকা কাঁঠালের বীজ ফ্রিজ ছাড়া গ্রাম্য পদ্ধতিতে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিতে বীজ সংরক্ষণ করে রাখলে সারা বছর বীজগুলো ভালো থাকবে, আর যখন খুশি তখন বীজগুলো বের করে রেসিপি বানিয়ে খেতে পারবে। আজকে আমি কিভাবে পাকা কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে পাকা কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি শুরু করা যাক। পাকা কাঁঠালের বীজ সংরক্ষণ করার জন্য এই দেখুন বন্ধুরা, পাকা কাঁঠালের বীজগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে 2-3 দিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এইভাবে শুকিয়ে নিতে হবে। আর ফ্রেশ কাঁঠালের বীজগুলো নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কোনো রকম নরম বীজগুলো নেওয়া যাবে না। এই যে দেখুন বন্ধুরা, এটা একটু নরম, এটা বাদ দিয়ে দেবো, এটা নেব না। এরকম শক্ত আর শুকনো ভালো করে শুকিয়ে নিতে হবে বীজগুলো। প্রথম পদ্ধতির জন্য নিয়েছি গুটের ছাই আর বালি। এটা মোটা বালি নিয়েছি, লাল। আপনাদের কাছে যদি সাদা সরু বালি থাকে সে বালিটাও নিতে পারেন। এখন গুটের ছাইয়ের মধ্যে এই বালি মিশিয়ে নেব। গুটের ছাইয়ের মধ্যে বালি মিশিয়ে নিয়েছি। 1 বাটি ছাইয়ের মধ্যে হাফ বাটি বালি নিয়েছি, দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি এই বালি আর ছাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ছাই আর বালির মিশ্রণটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আবার এখান থেকে কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিলাম কাঁঠালের বীজ। এবার আবার ছাই আর বালির মিশ্রণ দিয়ে দিচ্ছি। আবার কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজ দেওয়ার পর আবারও বালি আর ছাইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ছাই আর বালির মিশ্রণটা দিয়ে বীজগুলো ঢেকে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এইভাবে ঘরের কোনায় রেখে দেবেন, ভালো থাকবে 1 বছর পর্যন্ত। যখন আপনারা রান্না করে খাবেন তখন বের করে নিয়ে রেসিপির জন্য নিয়ে নেবেন। আবার এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, খারাপ হবে না। এই একটা পদ্ধতি দেখালাম, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়ি হলে ভালো হয়, কিন্তু আমার কাছে মাটির হাঁড়ি নেই, তাই অ্যালুমিনিয়ামের হাঁড়িতে নিয়েছি। অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও রাখতে পারেন আপনারা। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চাল। আমরা যে চালে ভাত খাই সেই চাল। প্রথমে চাল দিয়ে দিয়েছি। এবার কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি।
এবার আবার চাল দিয়ে ঢেকে দিচ্ছি। চাল দিয়ে ঢেকে দেওয়ার পর আবার কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজ দিয়ে দিলাম। এবার চাল নিয়েছি, চাল দিয়ে ঢেকে দেব। চাল দিয়ে বীজগুলো ঢেকে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো চাল দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এইভাবে ঢেকে বীজগুলো ঢেকে দিয়েছি। এইভাবে ঢেকে তারপরে একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিলাম। এইভাবে সংরক্ষণ করলে সারা বছর বীজগুলো ভালো থাকবে। যারা শহরে থাকে তাদের কাছে ছাই না থাকলে তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। আজকে আমি দুটো পদ্ধতিতে কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি দেখালাম। আশা করি আমার আজকের এই কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে এইভাবে বীজ সংরক্ষণ করে রাখবেন। আশা করছি আজকের এই কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।